গল্পের শুরুতে দেখা যাবে সুদীপা আর আদিত্য রুমে গিয়েছে। তখন দেখা যাবে আদিত্য সুদীপাকে বলছে, সরি, আই এম সরি। আমি জানি সুদীপা, আপনার খুব কষ্ট হচ্ছে। তখন সুদীপা বলছে, আপনি না এই সবার সামনে আমাকে তুমি করে বললেন, আবার এখন ঘরে এসে আমাকে আপনি করে বলছেন। তখন আদিত্য বলছে, ও সরি, ভুলেই গিয়েছিলাম। আর শোনো, তোমাকে না আমার একটা কথা বলার আছে। তখন সুদীপা বলছে, হ্যাঁ বলুন। তখন আদিত্য বলছে, আসলে আমি কিন্তু এখন পরমাকে ভালোবাসি না। আমার আমার দাদা ভাই ভালোবাসে পরমাকে, কিন্তু আমি এখন বাসি না। তখন সুদীপা বলছে, তাহলে তাহলে আপনি কাকে ভালোবাসেন? এই কথা বলতে তখন দেখা যাবে আদিত্য কিছুই বলতে পারে না। তখন সুদীপা বুঝতে পেরে আদিত্যকে বলছে, আচ্ছা সেসব বাদ দিন, চলুন আমরা দাদা আর পরমার সম্পর্কটাকে আবারও জুড়ে দেই। এই কথা শুনে তখন আদিত্য বলছে, হ্যাঁ সেটা তো আমিও চাই ওরা সুখে সংসার করুক। আমিও চাই ওরা খুব ভালো থাকুক, খুব। এই কথা শুনে তখন সুদীপও বলছে, তার একটা মাত্র উপায় আছে। তখন দেখা যাবে আদিত্য বলছে, কি সেই উপায়? আর তখন সুদীপা সব প্ল্যান বুঝিয়ে দেয়। তখন দেখা যাবে সুদীপা আর আদিত্য যায় পরমা আর অভ্রর রুমের কাছে। আর তখন বাইরে গিয়ে শুনতে পায় অভ্র পরমাকে বলছে, আসলে বাইরে তোমাকে অপমান করা হচ্ছিল, সেটা যদি সুদীপা না বলতো আমি কিন্তু তোমার পাশে গিয়ে দাঁড়াতাম না। তখন পরমা তো অনেক কান্নাকাটি করছে আর বলছে, অভ্র প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও আমাকে, আমি ভুল করেছি। আর সবারই তো একটা না একটা অতীত থাকে, তাই আমারও ছিল। তুমি সেটা ভুল ভেবে ক্ষমা করে দাও, কিন্তু এখন আমি আগের কোনো কিছু মনে রাখতে চাই না। আমি নতুন করে সবকিছু তোমার সাথে শুরু করতে চাই। তখন দেখা যাবে আদিত্য এসে দরজায় কড়া নাড়তে দরজাটা খুলে দেয় অভ্র। আদিত্য আর সুদীপাকে দেখে চমকে যায় অভ্র আর পরমা। আদিত্য আর সুদীপাকে দেখে অভ্র বলছে, কি ব্যাপার বোন, তোরা এখানে? তখন সুদীপা বলছে, আসলে দাদা তোমাকে আর পরমাকে একটু মন্দিরে যেতে হবে। এই কথা বলে তখন তাদেরকে বুঝিয়ে মন্দিরে পাঠিয়ে দেয় সুদীপা। এই সুযোগে সুদীপা আর আদিত্য মিলে ওদের ফুলসজ্জার ঘরটা সাজিয়ে দেয় খুব সুন্দর করে। পুজো শেষ করে অভ্র আর পরমা বাড়ি ফিরতেই তখন দেখা যাবে রুমে প্রবেশ করতেই চমকে যায়। তখন দেখা যাবে সুদীপ আর আদিত্য অভ্রকে বলছে, দাদা তুমি তোমাদের সম্পর্কটাকে আর ঝুলিয়ে রেখো না, সম্পর্কটাকে ঠিক করে নাও। তখন অভ্র আদিত্য আর সুদীপাকে বলছে, ঠিক আছে, আমাদের সম্পর্ক ঠিক করতে পারি, যদি তোদের সম্পর্কটাও ঠিক করে নিস। এই কথা শুনে রাজি হয়ে যায় আদিত্য আর সুদীপা।